নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। তো দেখো, বসে পড়েছি সকাল সকাল, এই যে মানে জামা কাপড় পুরো ভর্তি এর মধ্যে। আর এই যে এইখানে দেখো, তোমাদের দেখাচ্ছি, মানে ব্যাগ বাগারা সব নিয়ে, ব্যাগ ট্রলি নিয়ে প্যাকিং করতে শুরু করে দিয়েছি সকাল সকাল, কারণ হাতে সময় খুবই কম আছে। তো তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থেকো। কেন প্যাকিং করছি, কোথায় যাওয়ার জন্য, সব কিছু তোমাদের ডিটেল বলবো এই ভিডিওতে। তো সঙ্গে থেকো, ভিডিওটা পুরোটা দেখতে থেকো। তো এখানে আমি লাল ট্রলিটার মধ্যে কিছু জিনিস আগের থেকেই গুছিয়ে নিয়েছিলাম। তো হাজব্যান্ড বললো যে না, লাল ট্রলিটা নেওয়া যাবে না, ওইটা নেব না। তো কালো রঙের যে বড় ট্রলিটা আছে সেই ট্রলিটাই নেওয়া হবে। তো লাস্ট পর্যন্ত সেই মানে লাল ট্রলিটা থেকে আবার সেই জিনিসগুলো আবার কালো ট্রলিটায় ভরলাম, এবং বাকি যে জিনিসগুলো নেওয়ার আছে সব প্যাকিং শুরু করে দিলাম। তো ফাইনালি আমরা যাচ্ছি কলকাতায়। আর কলকাতায় যাওয়ার জন্যই প্যাকিং করা হচ্ছে। টিকিট যদিও এখনও কনফার্ম হয়নি, টিকিটটা আমরা জাস্ট মানে যখন যাব তার 4 ঘন্টা আগের থেকেই মানে জানতে পারবো যে টিকিটটা কনফার্ম হয়েছে কি না। তো টিকিটটা এখনও কনফার্ম হয়েছে কি না জানি না, কিন্তু প্যাকিং রেডি করে রাখতে হবে। যখনই চার্টটা প্রিপেয়ার হবে সঙ্গে সঙ্গে আমরা মানে বুঝতে পেরে যাব যে আমাদের টিকিটটা কনফার্ম হয়েছে, তো আমরা বেরিয়ে পড়ব। তো হাজব্যান্ড তো অফিসে চলে গেছে, তো আমি জিনিসপত্রগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো আজকেই আমরা বেরোবো, 2:30টার দিকে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আমাদের ট্রেন হচ্ছে 4:30 শিয়ালদা রাজধানীতে। তো সেই ট্রেনে আমরা কলকাতায় যাব। ফাইনালি আমরা এই বছর কলকাতায় দুর্গাপুজো দেখব। 1 বছর পর বাড়ি যাচ্ছি, খুব এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য, মানে কলকাতায় যাওয়ার জন্য। কলকাতার সমস্ত কিছুই আমি খুবই মিস করি, যেমন কলকাতার খাবার দাবার, কলকাতার মানে পরিবেশটা যেটা, আর দুর্গাপুজোটা বিশেষ করে, আর ওখানকার কাপড় জামা সব কিছুই। তো আর প্রত্যেকবার আমার সাথে যেটা হয় যে কাপড় জামা 2বার 3বার করে প্যাক করা হয়ে যায়, আবার একটা বার করি, আবার একটা রাখি, এই করতে থাকি। কোনটা নেব কোনটা নেব না বুঝতে পারি না, এই জন্য আমার অনেক সময় লেগে যায়। এই একবার দেখো লাল ব্যাগে প্যাক করলাম, আবার ওখান থেকে কালো ব্যাগটায় প্যাক করছি, আবার এখান থেকে কিছু জিনিস ছেটে আমি বার করে দেবো, আবার কিছু একটু পরে আবার মনে পড়বে আবার কিছু ওর মধ্যে ভরবো। এই করতে আমার প্রচুর টাইম লেগে যায়, লাগেজটাও কিন্তু আমার বেশ অনেকটাই হয়ে যায়। আর পুজোর সময় যাচ্ছি বলে কথা, তো পুজোর সময় গেলে তো একটু ড্রেস একটু বেশি করে নিতেই হবে এসব জিনিসগুলো, এই জন্য কিন্তু আমার আরও লাগেজটা বেড়ে যাচ্ছে ধীরে ধীরে করে। তো যাই হোক, তোমাদের দেখা হতে থাকবো কি কি আমি করলাম, কি কি প্যাকিং করলাম, কি অবস্থা। আর বাড়িতে যাওয়ার আগে মানে আমার তো মনে হয় সে বাড়িতে ছুটিতে যাওয়া বা নাকি যুদ্ধ করতে যাওয়া, বুঝতে পারি না। কারণ এত কাজ হয়ে যায় ঘরে, প্রচণ্ড কাজ পড়ে যায় আমার ওপরে, চাপ পড়ে যায়। জানলা বন্ধ করা, তো মানে তারপরে তোমার ব্যালকানিতে মনে করো গাছগুলো আছে, গাছগুলোকে ঠিকঠাক করে জল ঠল দিয়ে রেখে আসা, তারপরে ফ্রিজটা বন্ধ করা, ফ্রিজটা পরিষ্কার করা, ময়লাগুলো ঘরের কাচরাগুলো যেগুলো সেগুলো বাসি কাচরাগুলো ফেলে দেওয়া, নাহলে ওগুলো ডাস্টবিনে পচবে। তারপরে তোমার গ্যাস চুলাটার ওটা রেগুলেটর অফ করে রেগুলেটর খুলে আমি গ্যাস মানে যে ওভেনটা ওটাকে ঢেকে রাখা, তারপরে মশলা টশলাগুলো সব ঠিক করে রেখে আসা, বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে আবার ঠিক করে রেখে আসতে হয়, যাওয়ার পরে আবার ধুতে হয় যদিও, তবুও যতটা পারি পরিষ্কার করে মানে রেখে আসার চেষ্টা করি। তারপর তোমার বাকি তো আছেই সব কিছু, যেমন মানে শাক সবজিগুলো আগের থেকে সব শেষ করতে হয়, এক গাদা সবজি আবার ফ্রিজে থেকে গেলে সেগুলো আবার পচে যায়। এই সমস্ত দেখতে আমার প্রচুর সময় লেগে যায়, প্যাকিং করতে সময় লেগে যায়। এদিকে দেখো ফ্রিজটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এই ভেতরে দেখো এই যে সবজি এতগুলো এখনও পড়ে আছে, আমার সব বার করে রেখে দিয়েছি সবজিগুলো। তো এই দেখো সাইকেলটাকে উপরে নিয়ে চলে আসা হয়েছে, কারণ নিচে পড়ে থাকলে সাইকেলটা খারাপ হয়ে যাবে। আর এই যে বিছানা সব গোছানো হয়ে গেছে, এদিকে জানলাও বন্ধ করে দিয়েছি, এদিকে ফ্রিজও বন্ধ, ফ্রিজের মধ্যে খাবার আছে এখনও, রাত্রেই বানিয়ে রেখেছিলাম, ফ্রিজটা বন্ধ করতে হবে। বাকি গাছে জল দেওয়া হয়ে গেছে আমার। আর এইদিকে সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে, এগুলো সব গোছাবো। এই যে একটা ট্রলি, বড় ট্রলি, একটা ছোট ট্রলি, আর এখনও বিছানাপত্র এগুলো সব গুছিয়ে আমাকে রাখতে হবে। যেগুলো পরবো সেগুলো বাইরে রেখেছি, বাকি গুড্ডুর বই খাতা সব ছড়িয়ে পড়ে আছে। তো এখন বাকি কাজগুলো সেরে নেব, নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করব। তো দেখো চলে এসেছি ব্রেকফাস্ট করতে, বাকি কাজ সব সেরে নিয়েছি, বেশিরভাগ কাজটাই। তো ব্রেকফাস্টটা করে নিই। কাপড় জামাগুলো ওয়াশিং মেশিনে শুকানোর জন্য, ড্রাই করার জন্য মেশিনে রেখে দিয়েছি। ওগুলো ড্রাই হয়ে গেলে
তারপরে বাইরে মেলে দেবো, কাপড়গুলো শুকানোরও দরকার আছে। তো এখন রুটি নিয়ে নিচ্ছি, রুটি আর একটুখানি পনির ছিল, তো মটর পনির বানিয়ে নিয়েছি, তো সেটাই এখন খাবো। খাওয়া হয়ে যাওয়ার পরে আবার বাকি কাজটা সারবো। তো পনিরের সবজি আর মটর দিয়ে বানিয়েছি, এর মধ্যে থেকে কিছুটা বেঁচেও যাবে, বেঁচে গেলে দুপুরে খেয়ে নেবো। দুপুরের জন্য চিকেন বানানো আছে আর ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়েও বানানো আছে, এইগুলোই খাবো। আর এখন কিছু বানাবো না দুপুরের জন্য, আর একেবারে শুধু দুপুরের জন্য ভাতটাই বানাবো। হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে সকালে অফিসে, এখনও রুটি পড়ে আছে, এর মধ্যে হট কেসে রুটি এখনও পড়ে আছে। অল্প করেই ভাত বানাবো দুপুরে, কারণ তাড়াহুড়ো করে না বেশি খাওয়াও যায় না। তারপরে বাসন ফাসন যা থাকবে সব ধুয়ে আমাকে পরিষ্কার করে গুছিয়ে রেখে যেতে হবে। প্রায় 20 দিনের ব্যাপার, তো 20 দিনের মধ্যে মানে ঘরগুলো নোংরা হয়ে যাবে, বাসনগুলোও সব নোংরা হয়ে যাবে, সব আমাকে গুছিয়ে রেখে যেতে হবে। ফ্রিজ অফ করে দিয়েছি, ফ্রিজটা পরিষ্কার করব, বাসনগুলো ধোবো, রান্না করব, মানে ভাতটা করব, আর বাকি জানলাগুলো সব বন্ধ করব। মানে অনেক কাজ আছে এখনও। ছুটিতে যাওয়া মানে প্রচুর কাজ হয়ে যায়, মানে কালকের থেকে লেগে আছি সমস্ত কাজ করার জন্য। প্যাকিং তো হচ্ছেই সাথে সাথে, আর তার সাথে সাথে এই সব কাজগুলো। তো চলো খাবারটা খেয়ে নিই। এখন প্রায় 9:30 বাজে। এখান থেকে আবার ওখানে যাবো, ওখানে গিয়েও আমাকে সমস্ত পরিষ্কার করতে হবে, কারণ 1 বছর আমরা বাড়ি যাইনি, 1 বছর পরে এই বাড়িতে যাচ্ছি। তো ঘরের অবস্থা খুবই খারাপ হবে, সেটা তো আমরা জানি, কারণ 15 দিন ঘর বন্ধ থাকলে ঘরের যে অবস্থা হয়, তো 1 বছর পড়ে আছে ঘর বন্ধ, তো ঘরের অবস্থা খুবই খারাপ। দুপুরে আসবে, তখন প্রায় 1:30-2টোর সময় আসবে, কারণ কালকে স্যাটারডে সানডে ছুটি, ওদের অফিস ছুটি থাকে, আমার হাজব্যান্ডের অফিস। তো আজকে বিকেল থেকে মানে অফ, মানে ডিউটি অফ। তো 12টার পরে কাগজ পাবে, তো তাড়াহুড়ো করে আসবে, এসে অল্প একটু খেয়েই বেরিয়ে পড়বো সঙ্গে সঙ্গে আমরা। গ্যাস দেখো, গ্যাস চুলাটা খুলে রাখলাম এখান থেকে সিলিন্ডারে, এটা সিলিন্ডারটা নিচে ওখানে আটকে রেখে দিলাম। বাকি জিনিসপত্রগুলো যেগুলো আছে সেগুলো এখন আমাকে গুছিয়ে গাছিয়ে নিতে হবে। তো একটু পরিষ্কার টরিষ্কার করে নিই, এই যে এইখানে মশলার প্যাকেটগুলো আছে, ডাব্বাগুলো আছে, সব সই করে রেখে যেতে হবে। চাবিটা কোথায় রাখলাম? চাবিটা এখানে রেখেছি মনে হয়। চলো, তো দেখো রেডি হয়ে গেছি পুরো, আর গুড্ডু নিচে চলেও গেছে। গুড্ডু ওই একটা প্লাস্টিকে ময়লাগুলো সব ভরে দিয়েছি, যা ময়লা ঠালা ছিল ঘরের, তো ওইগুলো ফেলার জন্য চলে গেছে। আমরা এখন রেডি হয়ে লাগেজ নিয়ে বেরোচ্ছি, এবার তালা লাগাবো, লাগিয়ে এবার রওনা হব। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আর সেটা হবে কলকাতায় গিয়ে। তো বাই বাই।